গুলো এই নাস্তিরা তোর কপালে ছিল কি হলে শুই বাসায় কেউ আছেন? কে? আমি আবুল। আমি কি জন্য? সাহায্য। শোনো, আমি কোনো ফকিরকে ভিক্ষা আর সাহায্য কিচ্ছু দিই না। যাও। আপনি ও কথা করতেন কি? আমি ফকির না তো, আমি আমার জন্য সাহায্য চাচ্ছি। সাহায্য সাহায্য। আমি তোমাদের মতো লোকে কোনো সাহায্য ভিক্ষা কিচ্ছু দেই না। আমি দেই, তবে কারে দেই জানো? যারে দিলে আরো মনে করে যে সে উন্নতি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাকে দিয়ে আমার লাভ আছে। তোমাকে দিলেও যা, না দিলেও তাই। ওই সারা জীবন তুমি ভিক্ষা করে খাবা। যাও তো। ওইটা সাহায্য চাচ্ছি, দিবেন, এতে আল্লাহ আপনি ভালো করবে। জানেনই তো আমার একটা পাওয়ার ডিশটা নষ্ট। নষ্ট? তাতে কি করবো? সাহায্য। সাহায্য দেওয়া লাগবে, তাই না? আমি তো এক কথাই কইছি যে আমি তোমার এইসব ল্যাংরা খোড়া ফকির টুকি এদের কোনো সাহায্য করি না। হ্যাঁ, আমি সাহায্য করি তাকেই যাকে সাহায্য করলে সে আবার পরের বছর আরেকজনকে সাহায্য করার মতো বড় লোক হয়ে যায়। যাও। আরে টাকা থাকে, আরে যাও। ভন্ডামি শুরু করে দিছো না? আজিল কোথাকার। বাড়িও দেখা যায় বড়, মনটা ইতিকে তুই এক সময় ভিক্ষা করে খাবো। এলে বিড়ি খা। মাল ভালোভাবে পৌঁছাইছে। আমার যখন দায়িত্ব দিচ্ছে তেল বিষয় নিয়ে টেনশন করার দরকার নাই, খুব ভালোভাবে চলে গেছে। এই বিষয় নিয়ে কোনো টেনশন করার এই দরকার চলে নাই। পাঠাই। হ্যাঁ এ ল্যাংড়া আবুল, এদিকে আয়। বয় একটা বিড়ি খা। আল্লাহ, কিরে আবুল, চালটাস কিছু পাইছিস নাকি? আর কষ্টে ভাই, মানুষের মন মানসিকতা আর আগের মতো নাই রে। গেলাম চেয়ারম্যানের বাড়ি, কুত্তের মতো খেতা দিল। যে বাড়িতে যাই সেই দূর দূর করে। চেয়ারম্যান বলে বড় লোক যারা, তারে খালি টেকাতে, তাহলে বড় লোকও ভিক্ষে করে। আমি তো মনে করছিলাম তো আমার মতো এইসব ন্যাংরা খুরা ফকিন্নি যারা কাম কাজ করে পারিনি তারাই মনে হয় ভিক্ষে হলি। আমিও মাঝে মাঝে সাইপে দিই, চেয়ারম্যানেকেও সাইপে দিয়ে আইছি। আল্লাহ জানি তোকে ভিক্ষে হয়ে খাওয়ায়। কি করবো ক? পেটের দুঃখে যাই, পাওটা ভাঙা, ন্যাংরা মানুষ, কাম কাজ করে পারিনি, এদিকও কেউ নতো চাই। তুই এইটা করে কয় কেজি চাল পাইস? তুই আমার একটা কথা শোন, তোকে আমি 10 কেজি চাল কিনে দিচ্ছি, আমার একটা কাম করে দে, পারবো? তোমারে কাম করে দেবো? কি কাম? বৈধ কাম না অবৈধ কাম? আরে বৈধ কাম করে কয় টাকার মালিক? আমরা তো মেলা টাকার মালিক। না রে ভাই, আমি অবৈধ কাম করবো না। ও, এক কাম কর, কয়টা টাকা দে, 1 কেজি চাল কিনলে বাড়ি যাই। 5টা টাকা দিতে তো। 5 টাকা দিব? এই 5 টাকা তোরা তো দেখতেছিস আমার সাথে তো ফোন রে। এত বলে কামাই করিস, 1 কেজি চাল কিনার টাকা দে, 1 কেজি চাল কিনলে বাড়ি যাই। তোকে 1 কেজি লা, তোকে 50,000 টাকা দিচ্ছি।
50,000 টাকা দিব? কি কাম করা লাগবে? আরে কামটা হচ্ছে শোন, তো লিয়েও যাওয়া লাগবে না, লিয়েও আসা লাগবে না, প্রত্যেকটা কাম তাহলে আস্তে করে তোর মেয়েটাকে আমার হাতে তুলে দিই, তুই চলে যাবো। ওরে শালা, তোরে দুইজনের মনে এই শয়তানি রয়েছে, হ্যাঁ? শালার খাটাসরা, শালা আমি ভালো মনে করছিলাম 1 কেজি চাইলেও কিনবে দিসটাই, বসে বসে আমার সময়টা নষ্ট করলু। আর এখন শালা এই রকমের অবৈধ একটা কথা, অবৈধগিরি করতে করতে তোরে অভ্যাস হয়ে গেছে। শালার বাট পাররা, হ্যাঁ? পাও যদি আমার ন্যাংরা না হতে ভালো থাকতে, শালা কেউ পাও দিন না লাগবে। আরাম জাদারা, হ্যাঁ? যা যা, শালা সারা জীবন তোর ভিক্ষা করে খাওয়া লাগবে। ভিক্ষে হরে আমি খাই? হারাম দাদা, তুই তো কথাটা কলু, শালা মনে হয় পাতিল দিয়ে বাড়ি মারি শালা। শালা একটা বিড়ি খায় যা, তোর বিড়ি আমি গোসি। শালা এই জন্যই মানসিক উপকার করবেন নাই। আরে কই আইসাও, এই দেখো কোন দিন আমি আমার জন্য বসে রয়েছি, দাও চাল দাও। কি হলে শোনো, বেলা কত হয়ে গেছে দেখছো, এখন যদি না রাখবে যায় তাহলে খাওয়া দাওয়া কখন হবে নি? বিশ্বাস করো, আজকে কেউ এক মুঠ চাল দেয়নি। কি? যে বাড়িতে গেছি কুত্তে বিলের মতো সেই সেই করে খেদাইছে। কম কি করব? এই তুমি কি করবে মা ডাকে? হ্যাঁ, তুমি কোন বাড়ি যাবে, কেমন করে ভিক্ষি করে আসবে সেটা তো তুমি ভালো করে জানো। সেসবকে দেখার বিষয় আমার নাকি? আমি 3 বেলা ভাত পেলে মিটে গেল, সেসব আমি কোনো কিছু বুঝতে চাই না। আচ্ছা, আজকে চাল পাইনি, আজকের দিনটা কোনো মতো একটু কষ্ট করে চলো না কেন? এই কোনো মতো কষ্ট করে চলবো মানে কি করে কষ্ট করে চলবো? ঘরে কি চাল আছে যে সেইগুলো রাতে তোমার খাওয়াবো? এই তো জ্বালা হইল, বাইরে ভিক্ষে করবে যাই তাও মানুষ দূর দূর সেই করে, বাড়ির ঘরে আসি ঘরের বউ যদি দূর দূর সেই করে, আমি বেচারাটা যাবো কোনে কত? ও বিয়ে করার সময় মনে ছিল না যে বিয়ে করলে পরে খাবি দেওয়া লাগবে? এখন এসে বড় বড় কথা কবি। আব্বা আইসে, আব্বা চালান চাও, আমার সেই খিদে লাগছে আব্বা, আর সহ্য করে পারতেছি না। ও মা, যাও তো তাড়াতাড়ি ভাত রান্না করো যাও। আরে ভাত রাঁধবো কোন হ্যাঁ? এই যে তোর বাপ দেখ কি করছে, একখান চালিয়ে আসার খবর নেই, ভাত রাঁধবো সেই কথাই তো করছে এতক্ষণ ধরে। মারে আজকের মতো এক গ্লাস পানি খায় থাক। কি? আমার মেয়ে কিনা পানি খায় থাকবি না? হ্যাঁ, আমার মেয়ে যদি পানি খায় থাকে তাহলে অসুস্থ হয়ে যাবে না, আর অসুস্থ হলে আরো টাকা পয়সা বেশি লাগবে। কত রাতে টাকা পয়সা দেবো? শোনো, আমি তো এখন আমার এরকম পরিস্থিতি হয়েছে, আমি একজন ভালো অবস্থা ছিল, ভালো মতো চলতাম, তোমারে খুব সুখী রাখিছি, আমি প্রাইভেট গাড়ি চালাতাম, কিসের থেকে কি হয়ে এই দুর্ঘটনা হয়ে আমার পাওটা নষ্ট হয়ে গেল। এই রাখো তো, জানি সেসব খবর সবই জানি। হ্যাঁ, ওই তো একটা গাড়ি চালাইতে কত টাকা ইনকাম করতে, মনে হচ্ছে রানীর হালে আমাকে রাখছিলি কোনো মতো দিন পাত চলতে। আর আজকাল তো আবার দেখতেছি ঘরে ঠিক মতো চাল থাকে না। এখন চা চিনতে খাই, তুমি রাগ করলে কি উঠে আসবে? একটু শান্ত হও, আজকের দিনটা কষ্ট করো, আমি যেভাবে হোক যার কাছ থেকে হোক আমি আপাতত 1 কেজি স্যালাইনের ব্যবস্থা করবো। শোনো, আমি এত কোনো কথা শুনতে চাই না, আমার মেয়েটা না খায় থাকবি না, তুমি কোন দিন পারবে চালিয়ে আসো যাও। আল্লাহ রে, আচ্ছা আমি আবার বাড়াই। আর একটা কথা কান খুলে শুনে রাখো, যদি চাল না নিয়ে বাড়ি ফিরে যাও তাহলে আজকে তোমার একদিন কি আমার একদিন। যাও যাও। আল্লাহ মরণও দেয় না, যাবো, কিন্তু শোনো, যদি ভিক্ষে আবার না দেয় তাহলে তুমি যে কথা করছো বাড়িতে আসে না, তাহলে বাড়িতে আসবো না, আমি কোনে যাবো কও তুমি? কোনে আর যাবে? রাস্তার মাঝখানে বসে থাকবে? কেউ দুটি ভিক্ষে দিলে দিবি, আর না দিলে টাকা এসে তোমাকে লিখে চলে যাবি। সত্য জ্বালা হয়েছে আমার। আজকে বুঝলাম যত বড় আপনি থাক, দিবের পারলে খুব ভালো, না দিবের পারলে সকলেই বেজা। যাই, আল্লাহ কি কাম আমার খালি পাউডার লিছিবে, আমার যদি দিয়ে যেতে আজকে এই কথাগুলি আমার শোনা লাগতে না। হ্যাঁ যাও যাও, মরগা। যত জ্বালা হয়েছে আমার। হ্যাঁ, না খায় রয়েছে সারাদিন, তুইও সারাদিন খাস না। এদিকে দেখ আসি বড় বড় ডায়লগ দিচ্ছে। যা তুই ভিতরে যা, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা।
ধ্যাৎ, এই দিকে এই শোনো, হাত ছড়াও, বিরক্ত লাগতেছে কিন্তু। এই দিকে হ্যাঁ, এই দিকে কি করবে? হ্যাঁ, রাত্রে ঘুম না পাইবে ধরে কাহিনী শুরু করছে। যত সব কাহিনী শুরু করছে। ফুল বলিস মধ্যে দিলে কে? বেশ করছি। হ্যাঁ, সারাদিন না খায় রয়েছে আর এনে রাত্রে কিত্তু করে বেড়াইছে। ঘুম পাড়ো। খাবিদের মধ্যে খুব বড় বড় কে গেছে না, এই দিয়ে বেড়াইছে। এই, কতবার তোমাকে এক কথা করে শুনতে পাও না? চুপ। কিসে আসতে কথা কম? হ্যাঁ, পাশের বাড়ির ঘর আমার ঘরের সাথে। ও, এখন তোর মনে পড়ছে পাশের ঘরের ঘর কে গেছে তোমার ঘরের সাথে? হ্যাঁ, সারাদিন না খায় রয়েছে নাকি? কি হ্যাঁ, ভাত দেওয়ার মুড়ি থাকে না আর হেনে আছে কাহিনী করবেন। কিন্তু সরো, ঘুম পাড়বে দাও কিন্তু, আমার এমনি মিজাজটা খারাপ আছে। আমি কই কি, আমি এতদিন শুনে আছি মানুষ বাইরে যতই দুঃখ কষ্ট পায় নিজের ঘরে এসে তো একটু শান্তি পায়, একটু আরাম পায়। এই তুমি কি ঘুম পাড়বে দিবে? সরতে পাইছি কিন্তু ভালো না লাগে। কিছু কিছু সরো, সরতে কইছি না তোমার, যাও। দেখো, ঘুম আসবে কইছি কিন্তু, এনে সব কাহিনী বাদ দিয়ে ঘুম পাড়ো। এই তো করছ না যারে গুলাম, এই নাত্তি না তোর কপালে ছিলি, ইহনে শুয়ে থাক, ওইটি তো ঠিক জায়গা। কিত্তি করে রয়েছে না? আস্তে করে তোর মেয়েরা আমার হাতে তুলে দে, তুই চলে যাও। সোনিয়া, সোনিয়া, এই সোনিয়া, কি হয়েছে আব্বা? কি হয়েছে? কোনে নিয়ে যান আমার? আব্বা, কিছু তো বুঝিনি, কোনে নিয়ে যান আমার? কথা কইস না, আমার সাথে আয়। আব্বা, কোনে নিয়ে যাচ্ছেন কবেন তো আমার? মাকে কয়ে আসলাম না, মা টেনশন করবি না নে। ও আব্বা, তুই আমার সাথে আয় তো, কথা কইস না। কয় আয় তো, আসতে আসতে তুই কত দূর আসলে? কি হয়েছে? দেখাই বলে তুই বিয়ার করছিস। এই তো বুঝেছিস। এলে 50,000 আছে। আব্বা, এত টাকা? আজকে চলো বাড়ি যায়, চাল কিনে পেটটা ভরে ভাত খাবো। আমার সেই খিদে লাগছে আব্বা, চলো। সারেন, সারেন আব্বা চলে গেল। আব্বা, আব্বা তুমি আমার থেকে কোনে যাও? আব্বা।